প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইন সাক্ষাতে রোহিঙ্গা সংকট ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নানা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা। এছাড়াও এদিন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গেও আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতি পূর্ণ সমর্থনের গুরুত্ব ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রতিশ্রুতির বিষয়টি উঠে আসে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। এদিন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন HSBCর গ্লোবাল সিইও নোয়েল কুইন। এ সময় বাংলাদেশে জ্বালানি, বাণিজ্য, অর্থায়ন এবং স্টার্ট আপে ব্যাংকের বর্ধিত সম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এছাড়াও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শুফ, আইসিসির প্রসিকিউটর করিম আহমেদ খান, মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর ডিক ডারবিন সহ বেশ কয়েকজন কূটনীতিকদের সাথে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।